টাটা করে দে বাবাকে, টাটা করে দে। ফোন করবে টেনে উঠে, টাটা করো। একটা মেয়ের বিয়ে হয়ে যাবার পর তার হাজবেন্ড যদি তার সাথে না থাকে তাহলে তার কিন্তু অনেক কষ্ট হয়, আর সেটা শ্বশুরবাড়ির আর কেউ বোঝেও না। আর শ্বশুরবাড়ির কাছে কিন্তু সে খুব অসহায় হয়ে পড়ে, তাই না? এটা একদম বাস্তব কথা। আমি আমার নিজের লাইফ দিয়ে তো বুঝেছি। তো কোথায় গেল, কেন গেল, সেটা অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই, তোমরা দেখতে থাকো। জানি না কত দূর কি শ্যুট করতে পারবো। তো সকাল সকাল বাইরে তো বৃষ্টি হচ্ছে, মোটামুটি সব জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে। তোমরা কোথায় কোথায় তোমাদের বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে জানিও কিন্তু। তো দুধটা গরম করে দিয়ে দিলাম ওর বাবার কাছে, বললাম মেয়েকে খাইয়ে দাও, ও বেরোবে বিকেলে। তো আজকে বাড়ি আছে, অফিস যায়নি, আর বৃষ্টি বাদলে বেরোবেই বা কী করে। তো আমি সকাল সকাল বললাম যে কী খাবে, বিরিয়ানি করার ইচ্ছে ছিল। তো বললো না, বিরিয়ানি এক জায়গায় বেরোবো, খেয়ে বেরোলে আবার যদি শরীর টরীর খারাপ করে, তার থেকে তুমি খিচুড়ি করো। আর ও খিচুড়ি খেতে না বড্ড ভালোবাসে, সেটা গরমে কি, শীতই কি, আর বর্ষায় কি, ভীষণ ভালোবাসে খিচুড়ি খেতে। মানে কিছু যদি আমি রান্নাবান্না না পাই, যদি বলি খিচুড়ি করে করে নিই, ও বলে হ্যাঁ, ভীষণ ভালোবাসে খেতে। আর এখানে আগের দিনের মাছ আনা ছিল, তো যেহেতু ও বাড়িতে থাকবে না, আর আমরা পরে একা একা খাবো, কেমন একটা যেন লাগে আমার। যতই ও বাইরেতে মানে বাইরে ভালো মন্দ খাক না খাক, কিন্তু বাড়িতে আমরা ভালো মন্দ খেলে আমার মনটা ঠিক সায় দেয় না। তো ওই জন্য মাছ ভাজা করব, আর আজকে খিচুড়ির সাথে থাকবে পটল ভাজা। আর ঘরে মোটামুটি যা সবজি ছিল সব কিছুই খিচুড়িতে একটু একটু করে দিয়েছি। গাঁঠি কচুটা ও বাবা ভালোবাসে খেতে। তো আর খিচুড়িতে না আমি ফার্স্ট টাইম গাঁঠি কচু ট্রাই করলাম, বেশ ভালো লাগলো কিন্তু খেতে। তোমরাও একবার খেও যদি না খেয়ে থাকো। তো আমি খিচুড়িতে দিয়েছিলাম আলু, তার সাথে কুমড়ো, একটা গাজর দিয়েছিলাম, আর গাঁঠি কচু দিয়েছিলাম। ব্যাস, খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে ঘন ঘন করেই করেছি কিন্তু, খুব একটা পাতলা খিচুড়ি ভালো লাগে না খেতে। তো এই যে একদম টেবিলে সোজা নিয়ে চলে এসেছি। আর খিচুড়িটা যা দারুণ হয়েছিল না, এর মধ্যে দিয়েছি আদা, জিরে আর টমেটো ফোড়নে, পাঁচ ফোড়ন দিয়ে বেশ একদম জমিয়ে করেছি। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। যা দারুণ হয়েছিল না খিচুড়িটা খেতে। এটা গোবিন্দভোগ চালের হলে আরও ভালো হতো, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য আমি আতপ চাল দিয়ে করেছি। এই যে ওর বাবাকে দিয়ে দিলাম। আর এইবার খাওয়া দাওয়া করে ব্যাগ গোছানো কিন্তু কমপ্লিট। কোথায় যাচ্ছে? অফিসের কাজেই যাচ্ছে গো, বেনারস। বেনারস থেকে যাবে সুরাট, সুরাট থেকে যাবে বম্বে। অনেক দিনের একটা ট্যুর, লং ট্যুর বলতে পারো। কিন্তু ঘরবাড়ি ছেড়ে, সংসার ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে অনেক দিনের জন্যই কিন্তু যায়নি। মানে আগে অফিসে যখন চাকরি করতো অন্য একটা জায়গায়, তখন তো খুব ঘন ঘন যেতে হতো, কিন্তু সেই জায়গার চাকরিটা ছেড়ে দিয়েছে। দিয়ে এখন নিজে একটা কোম্পানি খুলেছে ও। তো কোম্পানিটা স্টার্ট করেছে, তার জন্যই কিন্তু মাল পারচেসিংয়ে যাচ্ছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো, যে কোম্পানিটা শুরু করেছে, আমাদের অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো আমরা যেন সব সত্যি করতে পারি। ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ যেন আমাদের সাথে সব সময় থাকে। তো মাম্মা ঘুমিয়েছিল, ওই জন্য ওর ওর বাবা বেরিয়ে যাবে বলে ডেকে দিলাম, যে ওর বাবা বেরোবে আর মেয়েটা দেখবে না, বাবার সাথে দেখা হবে না, তারপর উঠে কান্নাকাটি করবে। আর অনেক দিন বাদে যাচ্ছে তো, আগে খুব ঘন ঘন যেত, এখন অনেক দিন বাদে যাচ্ছে। ওই জন্য ওর বাবার মনটাও খারাপ, বারবার বলছে যে ভালো লাগছে না, ভালো লাগছে না। কিন্তু নিজেদের কাজ তো নিজেদেরকেই করতে হবে বলো, অন্য লোক দিয়েও করা যায়, কিন্তু আমার বর আবার এইসব দিক থেকে একদম স্মার্ট। মানে ওর অনেক বছরের অভিজ্ঞতা এটা, ওইসব জিনিসগুলো খুব ভালো করে আর কি। আর নিজের কোম্পানি নিজেকেই ছোট্ট থেকে একটা হাতে করে বড় করা, একটা বাচ্চার মতন, সেটাই ও করছে আর কি। তো সবাই আশীর্বাদ করো, এটাই বলবো। আর এই যে গেল, কবে আসবে, কেননা 3টে জায়গায় যাবে তো, কবে আসবে সেটা এখনও বলেনি। তবে মিনিমাম 8-10 দিন তো আছেই। আর এই যে মেয়ের বায়না, ওর বাবা চলে গেল, কান্না করছে। এবার তো আমাকে জ্বালাবে, কেননা ওর বাবাকে ছাড়া অনেক দিনই ও এরকম, যে ওর বাবা যায়নি, কাছে আছে। এবার অনেক দিন ছাড়াই এই যে গেল, তো ওই জন্য বায়নাটা বেশি। তো আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। সকলে ভালো থেকো। টাটা।